হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমিও মোটামুটি ভালো আছি। কারণ কদিন ধরে খুব ঠান্ডা লেগে গেছিলো, কোনো ভিডিওই দিতে পারিনি তোমাদেরকে। তো অনেকদিন পর আবার লং ভিডিও তোমাদেরকে দিচ্ছি। তো আজকে চলে যাচ্ছিলাম মার বাড়ির এখানে ট্যাবলো দেখতে। তো সেই ট্যাবলো দেখার জন্য রাস্তায় ভীষণ ভিড়। তারপরে দেখলাম ভিড় থাকলে মেলাতে নিশ্চয়ই ভিড় হবে না, তো মেলাতে একটু ঘোরা যাক। তো তার জন্যই সঙ্গে সঙ্গে চলে গেলাম মেলাতে। আর মেলাতে দেখো এই বেশি লোক নেয়, অল্প অল্প মানুষ এখানে আছে। তো এই যে প্রতিমাটা দর্শন করে নিলাম, যে রাধাকৃষ্ণ এত সুন্দর করে সাজানো হয় আর সখীগুলো এতভাবে ঘুরে ওনার পিছনে, যে আমার খুবই ভালো লাগে এই রাসমেলা, বিশেষ করে আমাদের এখানে। আর এদিকে দেখো ব্যাপার শুরু হয়ে গেছে, আর এদিকে রাস্তায় দেখো এত ভিড়, মনে হয় লাগে পা রাখার জায়গা নেই। তার মধ্যেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো কিছু মানুষ এখানে ডাক্তারের একটা করেছে। আর এখানে রাধাকৃষ্ণটা আমার সব থেকে বেস্ট লেগেছে। এটা ভীষণই ভালো হয়েছে, কারণ মণ্ডপটা এত সুন্দর সাজানো হয়েছে। গাড়ির মধ্যে যখন যাচ্ছিল তখন ভীষণই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল সাক্ষাৎ একদম রাধাকৃষ্ণই দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো কিছুদিন আগেই মেয়েরা ওয়ার্ল্ড কাপ পেল, তো তার জন্য ওর জন্য তো ভীষণ এক্সাইটেড, আর তার জন্য সেই থিমটাই ওরা তৈরি করেছে। আর এদিকে দেখো সিনেমা, তারপরে এদিকে কালী ঠাকুর, আর এদিকে লক্ষ্মী ঠাকুর, সবই অনেক অনেক ধরনের সব কিছুই এখানে পড়েছিল থিম। আর সেই সুন্দর গাড়ি আছে, কেউ পাখা বাতাস করছে। এখানে লেখা আছে রায় রাজা, তো রায় রাজা এখানে একটা থিম বের করেছে। এটা মোটামুটি হয়েছে, অতটাও আমার পছন্দ হয়নি। আর এদিকে দেখো তিরুপতি একটা সেই সুন্দর করেছে, ব্যাপক করেছে, আর ভীষণ ভালো। এত সুন্দর সুন্দর, প্রায় 100টার মতো হয়েছিল। আমি পুরো সবগুলো তুলতে পারিনি, কারণ কিছু হয়তো বন্ধ হয়ে গেছিলো। যতগুলো আমাদের এখানে ছিল ততগুলো আমি তুলতে পেরেছি। আর দেখো এটা তো সব থেকে সবাই চেনো, বল্লাকালী, যে এত মা জাগ্রত। আর এদিকে দেখো গাছের মধ্যে হনুমান ঝুলে আছে, আর এদিকে কালী ঠাকুর, এদিকে আরও কিছু মনে হচ্ছে না, কালী ঠাকুরটা একদম জলজান্ত মনে হচ্ছে। আর এদিকে দেখো রাধাকৃষ্ণ, আর চারপাশে সখীরা, এখানে মা যশোদা। আর এদিকে মেয়েটা কি সুন্দর একটা জিনিসের মধ্যে ঘুরছে, খুব সুন্দর লাগছিল জিনিসটা, চারিপাশে ঘুরছে আর খুবই সুন্দর লাগছিল। এই দেখো এত বেরোয় গেল, বলতেই পারলাম। আর এই দেখো এত কিছু। আর এদিকে সামনে দেখলাম যে কিছু মেয়েরা নাচ করছে, তো এটাতে আমি আটকে গেলাম, কারণ নাচ দেখলে আমি পাগল হয়ে যাই। তো এত সুন্দর সব সখীরা নাচ করছে, এত রাধারা একসাথে নাচ করছে। আর এদিকে রাধাকৃষ্ণও সেজেছে অনেকে, যে কৃষ্ণ রাধা সবাই সেজেছে। আর দেখো কি সুন্দর নাচ করছে, আমারও মনে হচ্ছিল নাচ করে, তো ভাত দিলাম যে না থাক, এখানে তো নাচ করা যাবে না। তো ভীষণ ভালো লাগছিলো, যখন গান হচ্ছিলো আর নাচছিল সবাই, তখন খুব সুন্দর লাগছিলো। তো সিচুয়েশনটা বুঝতে পারবে না যে এত সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল। আর দেখো এখানে ছোট ছোট মেয়েরা কি সুন্দর, আর চারিপাশে এত মানুষ মনে হয় যে ট্যাবলোর দিন মনে হয় লাগে যে মানুষ এত আছে আমাদের এখানে। তারপর কিছু তো মনে হয় না, যে একটু পরেই দেখবে যখন শেষ হয়ে যাবে তখন দেখবে লোক একটাও নাই, কিন্তু তার আগে যখন শুরু হয় তখন এত মানুষ দেখে অবাক হয়ে যায়, যে কোথা থেকে লোক চলে আসছে এখানে। ভাই এত মানুষ, যে বলার কথা নয়। আর কিছু সময় দেখো আমার হুলিয়া, কারণ আমার এমনি সর্দি লেগেছে, তার উপরে আমি তেল নিয়েছিলাম মাথায়। ছবি তোলার আমার কোনো ইন্টারেস্ট ছিল না, তাও ভাবলাম তোমরা মনে করবে যে আমি গেছি কি গেছি না, তার জন্য ভাবলাম যে একটা প্রমাণ দিয়ে দিই যে আমি ওখানেই ছিলাম, আর ওখানেই আমি সেটা দেখছিলাম। আর দেখো এত সুন্দর নাচ আমি কিছুতেই মিস করতে চাইছিলাম না, পুরো
পুরোটাই আমি ভিডিও করতে চাইছি, কারণ আমি পরে দেখে একটু তো মনটা শান্তি করা যায়। কারণ আমাকে নাচ দেখতে ভীষণ ভালো লাগে, করতেও ভীষণ ভালো লাগে। তো তোমরা দেখো কিছুক্ষণ। আর তোমরা কে কে ট্যাবলো দেখতে এসছো অবশ্যই জানিও। তোমরা যদি এই জায়গাটার হয়ে থাকো, সেটা হচ্ছে আমার গ্রাম, যে গ্রামই বলতে গেলে আমার এখানে গ্রামই লেখা ওঠে, গাজল গ্রাম। আমি এখানকারই মেয়ে। আর সেইখানকার যদি কেউ হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখো যে হ্যাঁ আমি গাজল থেকে দেখি। আর দেখো এইদিকে দেখো একদম রাধাকৃষ্ণর সামনে আমি ছবিটা তুলে নিলাম। ভাই এরকম দৃশ্য সবসময় পাওয়া যাবে না, আবার 1 বছর পর আবার এটা দেখা যাবে। তো এটা ভিডিও আমার সব থেকে বেস্ট লেগেছিল, কারণ ভীষণ ভীষণ ভালো হয়েছিল। আর সামনের দিকে রাধে রাধে করছিল, তো আরও ভালো লাগছিল। তারপরে শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পর চলে গেলাম আমরা সেই মেলার প্রাঙ্গণে। তো প্রাঙ্গণে গিয়ে দেখি যে সেখানে কিছু বাউল গান হচ্ছে বা একটু সুন্দর সুন্দর গান হচ্ছে। সেখানে বসে গেলাম। আমি এখানে খুঁজছিলাম যে আমার আপনজন কোথায় আছে। তো চলে গেলাম আপনজনকে খুঁজতে 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 দেখলাম যে এক জায়গায় বসে আছে। সেখানে আমরা ঢুকে পড়লাম। ঢুকে পড়ে ভীষণ ভিড়, তার মধ্যে খুঁজতে 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 ফোনের মাধ্যমেও শোনা যায় না, কারণ এত আওয়াজ সেখানে, ফোনের আওয়াজ কোনোটাই আওয়াজ হয় না। তো সেখানে চলে গেছিলাম আমরা। তারপরে দেখো প্রচুর মানুষ, তখন দেখলে না ভীষণ ফাঁকা। তারপরে দেখো এখনকার অবস্থা, এত ভিড় যে মানে বসার মানে ঢোকার জায়গা নয়। সেখানে ঢুকে তারপরে দেখো আমি, মা আর বাবা আর আমার বাচ্চা 4 জনে মিলে বসে গেছিলাম আমরা সেই মেলা দেখতে। আর তারপরে যখন বেরোলাম দেখলাম কালকে এখানে খাওয়ানো হবে, প্রায় 50,000 লোককে খাওয়ানো হয় এখানে, ছোটো মোটো ব্যাপার না। সেই খাওয়ানো হয়, তাই বলে দেখো কত কত খাবার দাবার তৈরি হচ্ছে। আজকে রাত থেকেই শুরু হবে, কালকে 12টা থেকে সেই 8টা 9টা পর্যন্ত। তাই সবাই যারা যারা এখানকার আছো তাহলে কালকে তাদের সাথে দেখা হবে, অবশ্যই এসো। টাটা বাই বাই আজকের জন্য। আজকে এইটুকুই ভিডিও দিলাম, নতুন ভিডিও